নমস্কার বন্ধুরা, মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য আমার কি কি লাগছে উপকরণটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে কাতলা মাছ আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এখানে কাতলা মাছ নেব। আর এখানে আছে আদা রসুন বাটা, আছে পেঁয়াজ বাটা, আর আছে এখানে কাজু বাদাম, মৌরি, পোস্ত বাটা। তো দেখে নাও। আর লাগবে এখানে টক দই। তো চলো এখন আমরা শুরু করব। মাছগুলোর মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এর উপরে দিতে হবে একটুখানি সাদা তেল, যেন ভালো মতো মাছগুলো ভাজা যায়। তো আমরা এখানে ব্যবহার করছি সাদা তেল। সবকটা উপকরণকে আমরা এবার ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো, এখানে আমার মাছগুলো পুরোপুরি মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর আমি এগুলোকে ভাজবো। তো 10 মিনিট হয়ে গেছে, আমরা চলে এসেছি এখানে মাছ ভাজতে। তো দেখো, এখানে আমরা ব্যবহার করছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে। তো আমরা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিছুক্ষণ আমরা গরম করে নেব ভালো করে। তো দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে। আমরা এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। দই কাতলা করার সময় মনে রাখবেন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকা এরকম কালার এলেই তুলে নেবেন। দেখুন, এরকম হলেই তুলে নেবেন, বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের সবকটা মাছই ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। এরকম হালকা হালকা করে ভাজবে, কারণ দই কাতলায় বেশি ডিপ ফ্রাই করে না, হালকা করেই ভাজে। সুতরাং এইভাবে হালকা করে ভেজে তুলে নেবে। তো দেখো, এখানে আমাদের সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা রান্নাটা শুরু করব। তো দেখো বন্ধুরা, এবারে ওই তেলেই আমি ছেড়ে দেব কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, আর দিয়ে দেব 4টে বা 5টা শুকনো লঙ্কা। এবার এইটা হালকা করে একটুখানি নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি, 2টো বড় পেঁয়াজ নিয়েছি। তো এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত, কাজু বাদাম বাটা, মৌরি দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এবারে বাটিতে সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই রাখবেন, হালকা আঁচেই হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, তাতে দেব ধনে গুঁড়ো, ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু কমানোই থাকবে। রান্নাটা পুরোটাই মোটামুটি কম আঁচেই করতে হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন। এই রান্নাটাতে চিনি লাগবে না, তার কারণ যেহেতু কাজু বাদাম আছে, পোস্ত আছে, ওগুলো একটু মিষ্টিই হয়, সুতরাং চিনি লাগবে না। যদি আপনারা চান আপনারা দিতে পারেন। এভাবে গ্যাসের আঁচ কমিয়ে ভালো করে 10 থেকে 12 মিনিট মতো কুক করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি আর একবার একটু নাড়িয়ে দেব।
এবার এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখানে 1 বাটি ফ্যাটানো টক দই নিয়েছি, এটা দিয়ে দেব। দইটা দেওয়ার সাথে সাথে ভালো করে কন্টিনিউয়াসলি আপনাদের নাড়াতে হবে, নাহলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। কন্টিনিউয়াস কিন্তু আপনাদের নাড়াতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে, তাতে করে দেখতে তরকারিটা অতটা ভালো লাগবে না। এবার আমি টক দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, নাড়িয়ে নেব। এবারে এইভাবে যখন ফুটবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির 2 বাটি মতো জল, মানে পরিমাণ মতো জল। তো আপনারা মাছ অনুযায়ী জল দেবেন, যেহেতু আমার মাছটা খুব বেশিও না খুব কমও না, তো আমি এই বাটির 2 বাটি মতো জল দিলাম। একবার মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট হয়ে গেছে, আমরা 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো কেমন হলো। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল পুরো ফুটে এসছে। এবারে এর উপরে আমরা ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। তো সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে মাছগুলো ভালোভাবে কুক হয়ে যায়। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দেখবো যে কেমন হলো। তো দেখো ঝোলটা ভালোভাবে ফুটছে, মাছগুলো নরম সফট হয়ে গেছে, হালকা হাতে আপনারা নাড়াবেন। তো এবার আমরা দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এবার আমরা নামিয়ে নেব, আমাদের হয়ে গেছে। তো এবার চলো আমি বেড়ে নিই। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমার রান্নাটা, আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো খেতে। আমার এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেল মালার সংসার, তো আপনারা আমার চ্যানেলে আসুন, দেখুন, আমার চ্যানেলটাকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা চলো, আজকের রান্না তো হয়ে গেল। এবারে গরম গরম ভাতে পরিবেশন করে দিতে হবে দই কাতলা। তো চলো, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।